ওমান তাবা মাক, এবং আপনাকে যারা অনুসরণ করে তাদেরকেও বলেন এই আদেশ পালনে যেন তারা কায়েম থাকে। তা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছে আমরা যেন ইসলাম যারা বুঝতেছি, শিখতেছি, আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন ইসলামটাকে খুব শক্ত করে ধারণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূল, এমন একটা কথা বলেন যেটা আপনার ছাড়া আর কাউকে আমার জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফাস্তাকিম, এবং তুমি এই কথার উপরে মরার আগ পর্যন্ত কায়েম হয়ে যাও। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে হেদায়েতের বাণী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দেওয়া হয়েছে, যে সালাফি মানহাজের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত আমাদের পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন, মরার আগ পর্যন্ত যেন আমরা এর হক আদায় করে যেন মরতে পারি, বলেন আমিন। এবং আমরা যেন হক পথে থাকতে পারি, আমাদেরকে যেন আল্লাহ এমন সঙ্গী দান করেন এবং আমাদেরকে যেন এই পরিবেশ দান করেন, এই বাংলার জমিনে যেন আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি, যাতে করে আর আমাদেরকে কুফরের দিকে ফেরার কোনো অপশন না থাকে। আল্লাহ তুমি আমাদেরকে শক্তি সামর্থ্য দান করো, এবং আমরা যারা তওবা করে ফিরে এসেছি আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো, এবং মরার আগ পর্যন্ত আমাদেরকে ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।